আজরাইল বড় কঠিন একটি নাম। আমার আব্বা যখন অসুস্থ হয়েছে, আমি এইভাবে মাহফিলের মধ্যে ঠিক 12টার পরে বসা, আমি ওয়াজ থেকে ফোন দিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাইছি। অ্যাম্বুলেন্স দা বইরে আমার আব্বারে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাওয়ার পথেই আমার আব্বা গাড়ির ভিতরে, আমার আম্মা ছিল গাড়ির ভিতরে, আমার ভাই ছিল, আমার আব্দুল্লাহ ভাই ছিল, আমার বড় ভাই ছিল। হঠাৎ করে আম্মা বলতেছে, তোর আব্বা দি নড়াচড়া করে না। আমার ভাই বলতেছে, মা গো, আমার আব্বা দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমি বুঝাইতে চাইলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাসও ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্সের ভিতরে একটু হাওয়া ঢুকতে পারে না, একটা ধুলাবালি ঢুকতে পারে না, মানুষ ঢুকতে পারে না। কিন্তু এত বড় বিশাল বড় আজরাইল অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়েছে? সারা মাটির নিচে যাইও যদি চতুর্দিকটা বান্ডিং মানে পয়সা থাকো গো, কিন্তু তোমার মরণ যেদিন এসে যাবে সেই দিন আজরাইল একটু দেরি করবে না। এইগুলি হাতে রাস্তা আল্লাহ। গতকাল আমরা বেহায়াপনা ছিলাম, আজকে অনেক জায়গায় বেহায়াপনা চলছে, আমরা সেই দিকে যাই না। আল্লাহ 2 দিন আগেও আমরা বেহায়াপনা লিপ্ত ছিলাম। ও আল্লাহ, তোমার কাছে আমরা হেদায়েতের রাস্তা ভিক্ষা চাই। আল্লাহ মায়া করে আজকের মাহফিলে আপনাদেরকে ঢুকাইয়ে দিয়েছে। যদি চোখের পানি ফেলিয়ে কান্নার মতো কান্না করতে পারেন, চোখের পানি ঝরতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, ইস করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন নাজিল করেছে কে? এই কোরআনটা কার উপরে নাজিল করেছে? আমার নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন একটা সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আমার নবী, আপনার নবী ওই গুহার মধ্যে গিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। হ্যাঁ যুবক ভাইরা, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আসেন হুজুর, কোরআন শরীফ কি কষ্ট হয়? কোরআন শেষ শুনে কি খারাপ লাগে? বিষয়টা দিয়েছেন চরিত্র, তাহলে চরিত্র ঠিক করতে গেলে তাকওয়া অর্জন জরুরি। কথা বলেন ঠিক কি না? এটা হিসাব মিলে গেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জুড়ে কেন সুবহানাল্লাহ। আচ্ছা সেদিকে আমি পরে যাই। আবার বলছি, আবারও আওয়াজ বড় করে হবে ইনশাআল্লাহ। কি বলছিলাম?
ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কত পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপেছে। আল্লাহ তোমার লৌহে মাহফুজের কোরআনকে ধারণ করার ক্ষমতা আমি পাহাড়েরও নাই। এত পাওয়ারফুল কোরআন 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমি একবারই বলেছি এই কোরআনকে ফলো করা লাগবে। এই কোরআনের ভিতরে তাকওয়ার কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, হারামের কথা আছে, হালালের কথা আছে, সুদের বিরুদ্ধে কথা আছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। জীবনটাকে সুন্দর করে সাজাতে গেলে, চরিত্রটাকে যদি সুন্দর করে সাজাতে চান, একজনকে ভয় করা লাগবে। জবানটা খুলে বলুন তিনি কে। আল্লাহকে ভয় করলে কতটুকু লাভ চিন্তা করেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহ কত মায়া করে বান্দারে। ও বান্দা, তোরা আমি আল্লাহরে ভয় কর। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারাটাকে আমার কুদরতি হাত দিয়ে আমি বানাইছি। আর এক জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। তাইলে চরিত্র গঠন করার আগে জরুরি হলো আল্লাহকে ভয় করে। কথাগণ ঠিক কিনা? যে আল্লাহরে ভয় করে সে মাপে কোনোদিন কম দেয় না। কথাগণ ঠিক কিনা? যে আল্লাহরে ভয় করে সে কোনোদিন দুধের সঙ্গে পানি মিশায় না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহরে ভয় করে সে কোনোদিন প্রকাশ্যে গুনাহ করে। যে আল্লাহরে ভয় করে সে কোনোদিন গোপনেও গুনাহ করে। কারণ ইমানদাররা আল্লাহকে যারা ভয় করে, এরা মনে করে সিসি ক্যামেরার সামনে, এই মোবাইলের এই ক্যামেরার সামনে আমি যা বলবো তাই তারা রেকর্ড করবে। আগামীকাল যদি আমি এটা বলি নাই, অস্বীকার করি, তারা ক্যামেরা দিয়ে প্রমাণ করে দিবে, আমার বাঁচার রাস্তা নাই। এই জন্য আমি ভয় পাই, ভুল বললে ওরা রেকর্ড করে ছেড়ে দিলে আমার মান সম্মান নষ্ট হবে। অথবা বাড়ি করে চুরি করতে গেলে চুর তাকায় দেখে সিসি ক্যামেরা আছে কিনা। এ পাগল, তুমি ক্যামেরারে ডরাইতাছো, সিসি ক্যামেরারে ডরাইতাছো। আল্লাহ তোমার কান্দের মধ্যে 2জন ফেরেশতা সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে আমি যদি আল্লাহকে ভয় করি, আমি দুনিয়ার সিসি ক্যামেরা ভয় পাবো কেন? আমি এই ক্যামেরাকে ভয় পাবো কেন? অন্যায় করার সময় আমি চিন্তা করব, এই পৃথিবীর কেউ আমার দেখে না, একজন দেখে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। যুবক ভাইয়েরা আমার, ঘরের ভিতরে বসবাস করো, এই মোবাইল নামক গজব দিয়ে জীবনটারে শেষ করে ফেলাইতাছো। কিন্তু খবরদার, যদিও কেউ তোমার খবর রাখে না, এমন গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছেন আপনার পরিবারও জানে না, এমন গুনাহ করেছেন আপনার বন্ধুর কাছে সব কথা শেয়ার করেন, কিন্তু কার সঙ্গে রাতের বেলা ভিডিও কলে কথা বলেন সেই কথাটা বলেন না। কথা কোন ঠিক না ঠিক?
বন্ধুর কাছে সব শেয়ার করেন, পার্সোনাল গুনার কথা শেয়ার করেন না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, খুশি হবে না? তুমি রহমান, মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, ইস কর তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। এগুলো হেদায়েতের রাস্তা, মাহফিলগুলো এইগুলো হেদায়েতের রাস্তা। আল্লাহ, গতকালও আমরা বেহায়াপনায় ছিলাম, আজকে অনেক জায়গায় বেহায়াপনা চলছে, আমরা সেই দিকে যাই না। আল্লাহ, 2 দিন আগেও আমরা বেহায়াপনায় লিপ্ত ছিলাম। ও আল্লাহ, তোমার কাছে আমরা হেদায়েতের রাস্তা ভিক্ষা চাই। আল্লাহ মায়া করে আজকের মাহফিলে আপনাদেরকে ঢুকাইয়ে দিয়েছে। যদি চোখের পানি ফেলিয়ে কান্নার মতো কান্না করতে পারেন, চোখের পানি ঝরতে দেরি হবে, আপনার গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। এজন্য বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, মোরা দয়া চাই, তুমি রহমান, মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ভয় করবা একজনকে, জবান খুলে কোন তিনি কে? সূরা মুলুকের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াখশাউনা ভয় করবে রাব্বাহুম তাদের রবকে, বিল গায়বে না দেখো যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম কাজ হলো আমি রহমান হইয়া, আমি গাফফার হইয়া, আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। একদম চুপ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে গো, আমি আল্লাহকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ প্রথম তাদের গুনাহগুলো মাফ করে দিব। এরপর আমার আল্লাহ কয় ওয়া আজরুন কাবীর, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিয়ে দিব। বিনিময়ে দেওয়ার মালিক কে? এখন যদি আপনি আল্লাহকে ভয় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহকে যারা ভয় করবে না, আমি আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ বলেছেন সূরা মুলুকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তো হাফেজ না, হাফেজ তো সব মুখস্থ বললাম বলে এই জন্য মাখরাজে দিক সেদিক হইতে পারে, ধরাই দিন ভুল না। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার আচ্ছা আচ্ছা ওই 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 মারহাবা। কি ট্রেনিং দেওয়া হয়েছে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে ব্যস্ত রে বাবা, আইসে রে আইসে, মারহাবাগন। অ্যাকশন অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইন শাহে শ্রীকুট, নারায়ে তাকবীর। খুশি না বেদা? আর 10-12 মিনিট সময় আমার দিবেন। এইভাবে পয়সা ওয়াজ করা যায় না। আপনি যতই বলেন উন্মুক্ত মাঠ হইলে মনটা প্রশস্ত থাকে, কথা কোন ঠিক কিনা? কক্সবাজার গেলে মনটা কেন প্রশস্ত হয়ে যায়? কারণ কক্সবাজার সমুদ্র সৈকত বিশাল, আকাশের বিশালতা বিশাল, সেই দুই দিকে বিশালতা তাকাইলে মনটা বিশাল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আর ঘরে কোনো বসে থাকলে তো মন ছোট থাকবেই। আসান হবে, আগে চরিত্র ঠিক করো, আগে মোবাইলের গজব ঠিক করো। ফেসবুকে যে কি করে আমি বুঝি সব, একটু পরে ধর্ম। হ্যাঁ, এই যে ফেসবুককে হালকা গজব না পুরা গজব? আগে যখন চিঠি পাঠাইছে, চিঠিটা লিখতে লাগছে 10 দিন, আবার আসতে লাগছে 15 দিন, পিউনের বাড়িতে পৌঁছাতে লাগছে 5 দিন। এতদিন পরে চিঠি আসছে মায়ের কাছে, মা চিঠি পইরা পইরা কাঁদতো আর বালিশের নিচে রাইখা নামাজ পড়তো, আবার পড়তো, আবার কাঁদতো, সন্তানের জন্য দোয়া করতো। তখন অনেক মায়া ছিল। এই গজব মোবাইল মায়া কাইরা নিছে, গজব মোবাইল টাকা কাইরা নিছে।
গজব মোবাইল চরিত্র কাইরা নিছে, গজব মোবাইল আমার সময় কাইরা নিছে। লা ইয়ান্তাজিরু ওয়াক্তু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে? সময় অনেক দামি জিনিস, অনেক दामी जिनिस। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার চট্টগ্রামবাসী, আমার বাইজিদবাসী, আমার হাটহাজারীবাসী, আমার রাঙ্গুনিয়াবাসী, যত মানুষ আজ এসেছেন, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। একটা কথা বিশ্বাস করবেন, আল্লাহকে দেখে না দেখে যারা ভয় করে তাদের জন্য পুরস্কার আছে না নাই? এই পুরস্কার ঘোষণা করেছে কে? এখন যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মসির। বলছেন যারা রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কি? জাহান্নামের শাস্তি। আর এটা বিইসাল মাসির, বিইসা নিকৃষ্ট, বিইসাল মাসির, এটা কতই না নিকৃষ্ট জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? এই কাফেরের জন্য জাহান্নাম বানাইছে আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নাম বানাইছি, জাহান্নামের লাকড়ি হবে মানুষ, জাহান্নামের লাকড়ি হবে পাথর। এই পাথর এবং মানুষ দিয়ে জাহান্নামের আগুন ধরানো হবে। যুবক, তুমি যদি আল্লাহর পথে না চলো, চরিত্রকে যদি সুন্দর করে গঠন না করো, তাহলে তুমি হবে জাহান্নামের লাকড়ি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা সবাই আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? তুমি আমি মনে হচ্ছে হাতিয়া লইছি, আর তুমি আজ শূন্য হাতে মুছাফা করছে। না লাগতো না, পাগলা রাখ বাবারে। টাকা দিয়ে মন পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। অনেকে বলে তাহির এবং মদের মাধুরী তুমি সে কথা বলে কেন? বেশি তেরামি করে ওয়াজ করলে মানুষে আমার ভালোবাসতো না। আগে ভালোবাসা দিতে হবে, তারপর শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কখনো নরম কখনো গরম, পোলাপান আবার ডরায় না তাহিরি রে। এমন ইতিহাস আছে, একদম সোজা করতে পারি, আবার মিমের মতন আপনাদেরকে নিয়ে নবীর মহব্বতের খেলাও খেলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চরিত্র সুন্দর করতে হলে ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে এরা সফল কাম হয়ে যাবে। আমি আল্লাহকে ভয় করে যারা হাসরের ময়দানকে পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। সামনে বিপদ পিছনে বিপদ, যতই আমি সৎ পথে চলি আমার অভাব কাটে না, আমার রোগ বিমার কাটে না, আমার চিন্তা কাটে না। যতই আমি আল্লাহর পথে চলি ততই মানুষ আমাকে আঘাত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে কেউ লাগবে না, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ, বলে আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? আর যেটা দেখি কি দেখে না? রোগ বিমার দিলে কি হতাশা হওয়া যাবে? অসুস্থতা থাকলে কি হতাশা হওয়া যাবে? অভাব থাকলে কি আল্লাহর ডাক বন্ধ করে দেওয়া যাবে? না না না, আল্লাহ যাকে ভালোবাসে তারই বেশি অভাব দেয়, তারই বেশি রোগ দেয়। কথা কোন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন রোগ দিছে, সারাটা শরীর পচাইতে পচাইতে শেষ করে ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ অল বডিটা আমারে পচাইয়া ফেলো, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কেন? এই জিহ্বা দিয়া যেন তুমি আল্লাহকে আমি মন কইরা ডাকতে পারি। এই জন্য অভাব হলে টেনশন করা যাবে না। অভাব দেয় কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি তার অভাব দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তার রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত বিপদ আপদে যারা ধৈর্যশীল হয়ে থাকতে পারবে, আল্লাহকে ভয় করে যারা চলতে থাকবে, আমার আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, জান্নাতের শুভ সংবাদ ওই মুত্তাকি ধৈর্যশীলদের জন্য। আর জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি আসছে? কারেন্ট আসছে। মানুষের জীবনটা কিন্তু এমন হয়, এই মানুষের জীবনটা এমন হয়, ফুট করে প্রদীপ নিভে যেতে পারে। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বন্ধুরারি ও বায়েজিদের বাবা, আমি আস্তে আস্তে ওয়াজটা ঢুকে যাইতেছি গভীর একটা হৃদয় বিদারক জায়গা। মানুষগুলার কারণে আমি নিজেও তাড়াহুড়া করে অনেক আয়াত পড়ে পড়ে আল্লাহর জজবা দিছি। সবাই আল্লাহরে ডাক দিলে তো আমাদের ঘরে শান্তি আসবে, কথা কোন ঠিক না? এই জন্য পুরি বাবা আমি বলছিলাম এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আসলে একদিন আমরা ছেড়ে চলে যাব। আজকে আপনারা জেনমের নিচে বসে বসে আমি তাহিরের ওয়াজ শুনতেছেন। আমারও এমন একটা জীবন গেছে, বাংলাদেশের টপ 10 উলামায়ে কেরামের বয়ান আমি শুনেছি, মাটিতে বসে বসে শুনেছি। ওই আলেমগুলো এখন আমাদের থেকে বিদায় হয়ে গেছে। এই আলেমগুলো অনেকে অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, কেউ খবর নেয় না রে বাবা। একজন আলেম চলে যাওয়া মানে জগৎ মরে যাওয়া। আমরা আলেম শূন্য হয়ে যাইতেছি, আলেম শূন্য হয়ে যাইতেছি। আমরা এখন আলেম শূন্য হয়ে যাচ্ছি। ও যুবক, আমি তাহির একদিন দুনিয়ায় থাকবো না। চরিত্রটা ভালো করে গঠন করেন। চরিত্রটা যদি গঠন করতে না পারেন, মৃত্যুর সময় আপনার কষ্ট হবে অনেক কঠিন। এই দুনিয়ার মানুষ তোমার সম্পদের ভাগ নিবে, তোমার বাড়ির ফ্ল্যাটের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। বায়ে বায়ে দ্বন্দ্ব লেগে যাবে, সন্তান বাবার সঙ্গে দ্বন্দ্ব লেগে যাবে, তোমার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব হবে না। কিন্তু তুমি যখন মারা যাবে, আজরাইল বড় কঠিন একটি নাম। আমার আব্বা যখন অসুস্থ হয়েছে, আমি এইভাবে মাহফিলের মধ্যে ঠিক 12টার পরে বসা, আমি ওয়াজ থেকে ফোন দিয়ে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাইছি।
অ্যাম্বুলেন্স দা বইরে আমার আব্বারে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাওয়ার পথেই আমার আব্বা গাড়ির ভিতরে, আমার আম্মা ছিল গাড়ির ভিতরে, আমার ভাই ছিল, আমার আব্দুল্লাহ ভাই ছিল, আমার বড় ভাই ছিল। হঠাৎ করে আম্মা বলতেছে তোর আব্বা দি নড়াচড়া করে না। আমার ভাই বলতেছে মা গো আমার আব্বা দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমি বুঝাইতে চাইলাম অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাসও ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্সের ভিতরে একটু হাওয়া ঢুকতে পারে না, একটা ধুলাবালি ঢুকতে পারে না, মানুষও ঢুকতে পারে না, কিন্তু এত বড় বিশাল বড় আজরাইল অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়েছে? সারা মাটির নিচে যাইও যদি চতুর্দিকটা বান্ডিং বানিয়ে বসে থাকো গো, কিন্তু তোমার মরণ যেদিন এসে যাবে সেই দিন আজরাইল একটু দেরি করবে না। এই জন্য বাজান অসৎ চরিত্র ত্যাগ করে দেন, চরিত্রবান হয়ে যান, আমার নবীর আদর্শটা ফলো করেন। আমার নবী আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছেন কল্যাণকর, এইগুলোকে আপনি সুন্দর করে হৃদয়ে ধারণ করেন। জীবনটার এখনই সাজান, জীবন শক্তি থাকতে হজে যান, শক্তি থাকতে আপনি নামাজ পড়েন। হ্যাঁ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। এই দুনিয়া থেকে যদি আমরা ইমানদার না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিইসাল মাসির, ওই জায়গাটা বড় নিকৃষ্ট জায়গা। আরেক জায়গায় বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমরা কেমনে বাঁচবো এই দুনিয়া কইরা আখিরাতে আমরা বরবাদ করে দিতাছি, অথচ দুনিয়াটা হলো মরা গরুর মতন। কথা কোন ঠিক কিনা? মরার গরুর গোশত বাজারে নিলে কেউ কিনে না, ঠিক এমন ভাবে দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়া কইরা চিরদিনের আখিরাত নষ্ট করা যাবে? এই জন্য আমার যুবক এখন থেকে ওয়াদা করো, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবো আমাদের চরিত্রটা ঠিক রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, মা বাবার কদমে পড়ে থাকবো। হে যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, একটা যুবক সে আল্লাহওয়ালা ছিল, এই যুবকটা বড় নবীওয়ালা ছিল, এই যুবকটা সাহাবীকে ভালোবাসতো। এই যুবকটা একদিন রাস্তা দিয়া যখন যায়, পিছন দিক দিয়ে একটা মহিলা একটা মেয়ে তারে ডিস্টার্ব করে, একটা কথা মনে রাখেন, মেয়ে ডিস্টার্ব করুক আর যা করুক না কেন, এই ছেলে যদি আল্লাহরে ভয় করে পৃথিবীর কেউ কি তারে ক্ষতি করতে পারবে? কেউ ক্ষতি করতে পারবে না গো। যুবকের দল, এই যুবকটা রাস্তা দিয়া যাইতেছে, ইন দি মিন টাইমে একটা যুবক তার সামনে এসে হাজির হইয়া গেল। এই যুবকটার সাথে মেয়েটা কথা বলা শুরু করলো, এই মেয়েটা ছেলের সঙ্গে প্রেম নিবেদন করা শুরু করলো। এই ছেলেটা তো একজনের সঙ্গে প্রেম করেছেন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে যারা প্রেম করে দুনিয়ার কোনো অসামাজিক পথে তারা পা ফালায়, পা ফালায়। এই মেয়েটা ডাক দিয়া কয় আমি তোমাকে চাই। মেয়েটার ছেলেটার শরীরে এইভাবে কম্পন তৈরি হয়ে গেছে, এমন ভাবে কম্পন শুরু হয়ে গেছে, আস্তে করে ছেলেটা বেহুশ হয়ে গেল। এবার ছেলেটার কাছে তারা চাচা আসলেন, চাচা আইসা দেখলেন বাতিজা এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছে। ফালাম্মা ফাঁকা, কত বড় ছেলেটা পরে সামাজিক অবক্ষয় পরে, জি সামাজিক অবক্ষয় একটু পরে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ এখন চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা চলতেছে ইনশাআল্লাহ, বলবো আমার বিষয়। আমি কোনো সময় বিষয় দিলে আমি বিষয়ের বাইরে যাই না, বিষয় না দিলে আমি আমার মতো করে ওয়াজ করি। হুজুর একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে ইনশাআল্লাহ, এটা আমি পরে ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। কোন রাজি আসেননি? সবাই রাজি আসেননি বলেন না কেন? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন এ আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদান করানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার যুবক এই ছেলেটা বেহুশ হয়ে পড়ে গেল ফালাম্মা আফাকা অতঃপর ছেলেটার জ্ঞান আসলো ফাজা আমুলাহু ওই ছেলেটার কাছে তার চাচা আসলো আসার পরে ছেলেটা তার চাচারে তিনটা কথা জিজ্ঞেস করলেন এক নম্বর কথা হলো চাচা আমি বেহুশ হয়ে গিয়েছিলাম আমার জ্ঞান এসেছে আপনার কাছে আমার তিনটা কথা আছে জবানটা খুলে বলেন কয়টা একটু বড় করে বলেন কয়টা আপনার কাছে আমার তিনটা কথা আছে এক নম্বর কথা হলো আপনি আমাকে এমন একজন সাহাবীর বাড়িতে নিয়ে যাবেন যেই সাহাবী হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যার ব্যাপারে আমার নবী বলেছেন আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরতে ওমর ওমর হইল সেই সাহাবী যেই সাহাবীর বাবার নাম হলো খাত্তাব ওই খাত্তাব আমার নবীর পাগল বলছিল নাউজুবিল্লাহ খান ওমর বলছিল বাবা কারে আপনি পাগল বলেছেন ওই তুমি যার পিছনে ঘুরো সেই নবী একটা পাগল জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলছেন তোমাদের সাথী পাগল নয় কথা কোন ঠিক কিনা ওমর ডাক দিয়ে কি বাবা আমার জান আমার ঈমানকে আপনি পাগল বলেছেন এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আপনার নাই কুশতিকে তলোয়ারটা বের করে বাবার কল্লাটা দেহ থেকে আলাদা করে জমিনে ফেলে দিয়েছে এই উমরকে যেই উমর রাস্তা দিয়ে একবার গেলে ওই রাস্তা দিয়ে শয়তান ডরে যায় না ওই উমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাজ্য চালাইতেন পাশের মানুষগুলা উমরকে এমন ডরাইতো দুধের মধ্যে পানি মিশাইতে গেলেও ভয় করত উমর যদি দেখতে ফেলায় তাইলে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ বন্ধু ওই ছেলেটা ডাক দিয়ে কি ও চাচা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে যাবেন আর আমার সালামটা উমরের কাছে পৌঁছাইয়া দিবেন আর একটা প্রশ্ন করবেন আল্লাহকে যারা ভয় করে পথ চলে তাদের কি পুরস্কার আমার আল্লাহর কাছে আছে আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ শত হইল তো বাবার জায়গায় চাচা কথা কোন ঠিক কিনা আমার দেশে তো অনেক বাতিদার অনেকে চাচারে মূল্যায়ন করে কথা কোন ঠিক না বেটে চাচার গায়ে হাত তুলে চাচারে ধমক মারে বাবার জায়গায় চাচা আজকে তো মানুষগুলো এখন ফুফুর খবর নেয় না টাকার মালিক হয়ে গেছে বাবার বোন ফুফু তোমার বাবার বোন ফুফুরা কোন ভাবে চলাফেরা করে ওই ফুফুর খবর নিতে হবে তোমার মায়ের বোন তোমার খালাম্মা ওই খালাম্মা কিভাবে চলে সেই খবর আপনাকে নিতে হবে কথা বলেন ঠিক কি না আজকে সেই মায়া মমতা উঠে গেছে সামাজিক অবক্ষয় শুরু হয়ে গেছে এবার চাচা শত হইল তো বাতিজা
ওই চাচা যখন শুনলেন আমার ভাতিজা আমার কাছে তিনটা দাবি করেছে, এক নম্বর আমাকে উমরের বাড়িতে নিয়ে যেতে হবে, দুই নম্বর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামটা দিতে হবে, তিন নম্বর আল্লাহকে যারা ভয় করে তাদের আল্লাহর কাছে কি পুরস্কার আছে, আল্লাহর কাছে তাদের জন্য কি পুরস্কার আছে এটা জানতে হবে। এবার চাচা ভাতিজারে লইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, এক নম্বর দাবি পূরণ করলেন, দুই নম্বর হলো এই ছেলেটার পক্ষ থেকে উমরকে সালাম দিলেন, তিন নম্বর হলো ডাক দিয়া বলে, হ্যাঁ উমর, আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জন্য আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে। এই কথা বলার পরে ভাষাহিকা ওই ছেলের মাঝে আবার কম্পন সৃষ্টি শুরু হয়ে গেছে, আবার কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে 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 মাথা সেখানে সে কি করেছে, মৃত্যুবরণ করেছে। যেই জায়গায় মৃত্যুবরণ করেছে সেখানে উমর দাঁড়িয়ে ছিল। যেরকম আল্লাহু আকবার। ছেলেটার জবানে, ছেলেটার কান দিয়ে শূন্য দিতে পারে নাই যে আল্লাহকে ভয় করে মারা গেলে কি পুরস্কার। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটার কাছে গেলেন, যায়া বললেন, লাকা জান্নাতান, তোমার জন্য দুইটা জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করে মারা যায় তাদের জন্য হলো দুইটা জান্নাত। এখন আপনারা যুবক ভাইরা জবান খুলে সিদ্ধান্ত নেন, প্রকাশ্যে গুনাহ করলে ভয় করব কাকে, গোপনে গুনাহ করলে ভয় করব কাকে। এই ছেলেটা আল্লাহকে এমন ভাবে ভয় করেছে, ছেলেটা কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আপনারা বলেন এই ছেলেটার কি লাভ হয়েছে না লস হয়েছে? আমরা সবাই লাভ চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, চরিত্র হইল সবচেয়ে মূল্যবান সম্পদ। এক যুবক পাহাড়ের ভিতরে পাথরের মধ্যে চাপা পড়ে গেছে, এই ছেলেটাকে আল্লাহ আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো। আসের বন্ধু ডাক দিয়া বলে, ছেলে মুখের ভিতরে পাথর পড়েছে, আল্লাহ তো আমাদেরকে এখন এখানে মেরে ফেলতে পারে। এই জন্য জীবনে যদি ভালো কাজ করে থাকো আল্লাহর কাছে, ওই ভালো কাজের অপেক্ষা ভালো কাজের ওসিলা ধরে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও। আল্লাহকে বলো, আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই ছেলেটা তখন মুখের ভিতরে পাথর পড়ে গেছে, এই ছেলেটা আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি একদিন একটা মেয়ের দিকে তাকাইয়া মেয়েটার শরীর থেকে তার আঁচল টাইনা খুললাম। আমি যখন মেয়েটাকে ধইরা তাকে ভোগ করতে গিয়েছি, মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক তুমি আমার ক্ষতি করবা, কিন্তু একটা কথা তোমার কাছে বলতে চাই, তুমি এক আল্লাহকে ভয় করো। ছেলেটা ডাক দিয়ে কয়, আল্লাহ, মেয়েটা যখন আমাকে বলল আল্লাহকে ভয় করো, তখন আমি মেয়েটাকে ভোগ না কইরা ছেড়ে দিয়েছিলাম। ওই দিন একমাত্র তুমি আল্লাহকে ভয় করে আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম। এই কথাটা বলতে দিদি মুখের ভিতর থেকে পাথরটা আমার আল্লাহ সরাইয়া দিয়েছে। তাইলে আল্লাহকে ভয় করে চরিত্র গঠন করলে লাভ আছে না নাই? এ যুবক আছে না নাই? কথাই তো কথা বেরিয়ে বাড়ি বেড়ে যায়। এই জন্য আমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে সবচাইতে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে। এই জন্য আপনি যদি না জানেন, যারা জানেন তাদের কাছে চলে যান। আজকে আমাদের সমাজের চরিত্র তো নষ্ট হইতেছে, আরো কিছু আছে হইতাম নেই। হ্যাঁ বলতাম, চরিত্র নকল সম্পদ না আসল সম্পদ? আসল। এই আসল সম্পদ বিলাইয়া দেওয়া যাবে, বিলাইয়া দেওয়া যাবে। হাসরের মাঠে হিসাব নিবে, এই টাকা দিছিলাম তোরে, টাকা কেমনে ব্যয় করছ হিসাব দে। এই তোরে যৌবন দিছিলাম, যৌবন কোন পথে ব্যয় করেছিস হিসাব দে। কিন্তু আমার সমাজের মানুষগুলো হাসতে হাসতে জীবনকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে, সেটা হলো জুয়া। আওয়াজটা আসতে হয়েছে, মনে হয় যেন তাহিরির বিরুদ্ধে মামলা হবে। এই যে কাগজ এসেছে, জুয়া আর নেশা, হ্যাঁ সাফা সব দিন ভেঙে দিচ্ছে। হ্যাঁ মাগরিবের আগে মাইরেছে, মাইরা চকলেট খাইছে যাতে কেউ না ধরতে হয়। কি খাইছে? চকলেট খাইছে, সৈন্য মুখে দিছে যাতে কেউ ধরতে না পারে। নেশা কি হালাল না হারাম? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের দ্বারে কাছে যাইও না যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা।
জুয়া খেলা কি হালাল না হারাম? হারামের মধ্যে কি আরাম আছে? আজকে থেকে জুয়া কি চলবে না বন্ধ হবে? ক্রিকেট খেলা চলে ভারত, জুয়ারি খেলে বাংলাদেশ। হ্যাঁ, বেকুবলে জামু কোথায়? আবার চাক্কি ঘুরায় ঘুরে জুয়া মারে, আছে না নাই? চাক্কি ঘুরায় ঘুরে মারে। খবরদার, হারামের মধ্যে কোনো আরাম। দেখবেন সারা রাত আইতাছে টেহা আইতাছে, হঠাৎ করে লাস্টে লুবু ফিরে আবার ধরলে আবার যায়। এটার মধ্যে কোনো বরকত নাই। আর বাড়িওয়ালি যখন কয় জুয়া খেললো না, তখন লস হয়ে যেদিন লাভ হয়ে যাবে এই দিন কইছে ঠিক আছে যাও যাও যাও, আর খেলবো না, আর খেলবো না। আর যেদিন লস হয়ে জায়গা, তখন বউর ইচ্ছা মতো ফিটান শুরু করে। নাউজুবিল্লাহ, জোরে কর না, কতক্ষণ ঠিক না বেটি? এটার মানে হইলো হারামের মধ্যে কোনো আরাম নাই, সুখের সংসার শেষ হয়ে যাবে। আর একটা হইলো নেশা। নেশা কি চলবে না বন্ধ হবে? নেশা করা যাবে না। আজকে চরিত্রের পাশাপাশি নেশার কারণে ব্রেন বিকৃত হয়ে যাচ্ছে, নেশার কারণে ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেমন আছো? মাশাআল্লাহ, পুরো বুলডোজার হয়ে গেছে। দেন একটু চাপা দেন, বসুন বসুন বসুন, আপনি বসুন, ফাঁকে দেন, ঢুকাই দেন। কেমন আছেন? মারহাবা, জোরে গান, আর জোরে গান, মারহাবা। নূরে বাংলা, মারহাবা গো, বাংলার যাক আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিন কর। মনের মিল থাকলে দাওয়াত লাগে, এটাই সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে মিলেমিশে থাকতে হবে। যখন এক দুস্থ আরেক দুস্থ জায়গায় আসবে, এক এলাকার মানুষ আরেক এলাকায় আসবে, উলামায়ে কেরাম যখন ঐক্য থাকবে, সমাজটাকে বিশ্রী লাগবে না সুন্দর লাগবে? আমিও চাই সকল উলামায়ে কেরাম এক থাকুক, সকল সুন্নি জামাতের পীর মাশায়েখ এক থাকুক। খানকা আরো 500 হোক, অসুবিধা নাই, সংগঠন আরো 200 হোক, অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে এক ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুসের মতন মহাসমাবেশ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, অনুরোধ করে দেওয়া যায় আমাদের যেন অনৈক্য না থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আমিন কর। ভাইয়েরা আমার, বলছিলাম নেশার কথা। নেশা কি কখনো ইমানদারের পেশা হইতে পারে? নেশা কি কখনো ইমানদারের পেশা হইতে পারে? ইমানদারের পেশা কি হওয়া উচিত? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? তো আজকে এই এলাকার ভিতরে আমি আসার আগে মনে মনে ভাবছিলাম এই বিষয় নিয়ে আলোচনা করবো, কেন আমার কাছে একটা বায়োডাটা থাকে, কোন এলাকাটা কেমনে চলে। এই যে কিছু ফুলা বান্ধব স্যারাডে মরে দিচ্ছে যে নেশা করবা সাফাড়ে না, নেশা করবা চেহারার নূর গেলেস চলে যাবে। কথাটা ঠিক কিনা? আর নেশা না করলে চেহারায় নূর চমকাবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈদে মিলাদুন নবীর চাঁদে, ঈদে পবিত্র রবিউন নূর, রবিউন নূর, এই চাঁদে আমরা ওয়াদা করতে পারবো নেশা কি চলবে না বন্ধ হবে? আর জোরে চলবে না বন্ধ হবে? আজকে ওয়াদা করতে হবে। ওয়াজ শুধুমাত্র আমার যে বিষয় দিছেন, কি বিষয় দিছে আমার আগেও কইছে না, আমি আয়েশা থেকে শুনছি দেখছি আর কি, যুবকদের চারিত্রিক ও মানবিক শিক্ষা। আর একটু যাই, এখন বলবেন বন্ধ, কি বলবেন? বন্ধ। নেশা, হ্যাঁ ঠুট লড়ছে না, বন্ধ বলো। সে তোর বুকে বলেছি তাহিরি কখনো নরম কখনো গরম, বনবারের ফোলা কাপায় দেবো, ঠিক আছে? রাজশাহী নৌকা দেখছো না কেমনে যায়? বলছি নারাই দেখবে আল্লাহ লিখতে হইব, নারাই সালাম লিখতে হবে। দাঁড়ায়ও ক্যাম করেছি, কে কিছু বেটে শোনার টাইম নাই। আমার নবীর মহব্বতে দাঁড়িয়ে যাবো, প্রয়োজনে লড়ে যাবো, মরে যাবো। কথা বলেন ঠিক না? তা আমার ছেলেরা কি নেশাখোর হতে পারে? বলবেন বন্ধ। নেশা, এক নেশা, এমন ভাবে নেশা মনে নেশা লাগবে।
আপনি বলবেন বন্ধ। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি। আচ্ছা শুনে, আমি আসার আগে এই এলাকার বহুত মোড়ে মোড়ে কি তাহিরির বদনাম করছে না? অনেক মুনাফিকরা গীবত করছে না? আবার এখন তারাই কিন্তু আমার দেখলে হুজুরের কাছে সেলফি তুলি। জ্বালা জ্বালা ও তোর পিছে পিছে, ওই দিন করবা একদিন মরণ লাগবো। ঘুরছে সমন পিছে পিছে, ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কিনা। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাইব ভাই বন্ধু আর আপন। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই আমার সাথে শুনে মিলবেন। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, নেশা করা যাবে না। ও যুবক, কাউকে খুন করা যাবে না। কয়েকদিন আগেও দেখেছি কয়েকজন আদিবাসীরা মিল্লা আমাদের একটা ছেলেরে মাইরা তার গোশতগুলো রান্না করে খাইছে। এর চাইতে অমানবিক কাজ বাংলার জমিনে হতে পারে না। আমাকে বিষয় দিয়েছে হুজুর মানবিক শিক্ষা নিয়ে কথা বলেন। মানবিক শিক্ষা হলো তোমার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতেই পারে, তাই বলে একটা মানুষকে হত্যা করা এটা কোনো মানবতাই পড়ে না। সব ধর্মে মানব হত্যা হারাম। কথা করেন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, আজকে মানবতা হারাইয়া গেছে। কেমন হারিয়ে গেছে শোনেন। আজকে মানুষ মানুষের জন্য মানুষের বিপদে পাশে দাঁড়ায় না। ঘরের সাথে ঘর না খেয়ে দিন রাত কাটাইতেছে। টাকাওয়ালারা গরিবের খবর নেই না। আজকে সাধারণ বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কইরা মানুষ মানুষকে 100 টাকার জন্য ছুরি দিয়া ফার্মের মেরে ফেলে। এটা কখনো আদর্শ সন্তানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই ছেলেটাকে মাইরা গোশতগুলো কাইটা কাইটা খাইছে, রান্না কইরা নাকি খাইছে, এমন ইতিহাস, বর্বর ইতিহাস বাংলার জমিনে স্বাধীন রাষ্ট্রে কখনো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ইসলাম ধর্মের মানুষ সব ধর্মের মানুষকে অনেক সম্মান করে।
এই জন্য ইসলাম ধর্মের মুসলমানরা অন্যান্য ধর্মের মানুষগুলোকে অনেক মূল্যায়ন দিয়ে পথ চলে, কিন্তু আমাদের কোনো ক্ষতি যেন আবার আপনাদের দ্বারা না হয় সেই দিকেও খেয়াল রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে মানবতা হারায় গেছে, ভালোবাসা হারায় গেছে। কেমন হারাইছে? সন্তান বাবার গায়ের মধ্যে আঘাত করে আসে না নাই? আমার ভাই ভাইয়ের হাতে খুন হয়ে যায়। ওই দিনও আমাদের এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হয়ে গেছে। এরপরে ভাইরে, আপনি যে আপনারা ভাইরে মাইরে ফেলাইছেন, এই ভাইটা কি আর ফিরে আসবে? আপনি যে সমাজের একটা মানুষকে রাজনীতির কারণে পদের জন্য গুলি করে মাইরে ফেলাইছেন, এই ছেলেটা কি আর জীবনে আসবে? আপনার কারণে একটা মা তার সন্তান হারাইছে। আপনি যখন সন্তানটারে অমানবিক হইয়া মাইরে ফেলাইছেন, দেখবেন কিছু কিছু সন্তান দেখা যায় দোকান থেকে রুটি চুরি করে। এটা আমার কাছে অনেক খারাপ লাগে। ছেলেটা পেটের ক্ষুধায় দোকান থেকে রুটি নিছে, ধরেন না হ্যাঁ না কই নিছে। এই রুটি কেন নিল? তার হাত পা বান্ধা প্রকাশ্যে চুর করে রাস্তায় মেরে ফেলে। এটা কি ঠিক? এটা কি ঠিক? বলে তারা বুঝাইয়া দেন। তার পেটের দায়ে, পেটের ক্ষুধায় একটা রুটি খাইয়ে ফেলাইছে। মনে করেন আপনার 10 টাকা নষ্ট হয়ে গেছে। 10 টাকা একটা রুটির দাম আর জীবনের দাম কি এক? একটা ছেলে মোবাইলে নিছে, হ্যাঁ নিছে, দেশে আইন আছে না নাই? আপনি তারা ধরেন, দইরা পুলিশের কাছে দেন, প্রয়োজনে মোবাইল উদ্ধার করেন, নাহলে জরিমানা লন। এই গণপিটুনি দিয়া এই মোবাইল চোর বইলা বইলা বহুত মানুষ বলে হাত পা বান্ধা একদম মেরে ফেলে। আপনারা বলেন মোবাইলের মূল্য আর জীবনের মূল্য কি এক? হয়তো তার চরিত্র নষ্ট ছিল। আপনি তাকে চরিত্রবান বানান, আপনি তাকে আদর্শ শিক্ষা দেন, আপনি তাকে বুঝাইয়া দেন এই অমানবিক কাজ করা যাবে না। আপনি বুঝাইয়া দিবেন দেশে আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠিত করেন। দেখবেন ইনশাআল্লাহ সমাজ থেকে মানবতা যখন প্রতিষ্ঠিত হবে, সমাজ আরো সুন্দর হবে। হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো একটা মানুষের সবথেকে বড় সম্পদ। যার মানবতা নাই তার ঈমান নাই। কথা বলেন, মানবতা লাগবেই লাগবে। দেখছেন না যখন এই চকরিয়া, ছাক্কানিয়া, লোহাগাড়া, চন্দনা যখন পানি উঠেছে, আমরা কি বস্তা কান্দে নিয়ে পানিতে নামি নাই? আমার বাড়ি কি চট্টগ্রাম না ব্রাহ্মণবাড়িয়া? সেখান থেকে রাত্রে এসে বসছি, দিনের বেলা না ঘুমাইয়া পানির মধ্যে নাইমা ঘরে ঘরে আমরা দিয়ে আসছি। আরে বাবা, আপনি যদি কাহার বিপদে মানবতার হাত বাড়াই দেন, সবার দিন কিন্তু একরকম যায় না। আজকে লোকটা অসুবিধায় আছে, একদিন কিন্তু লোকটা ঘুরে দাঁড়াতে পারে। একদিন লোকটা ঘুরে দাঁড়াতে পারে। আজকে আপনি ভালো অবস্থানে আছেন, একদিন আপনাকে কিন্তু পতন ধাওয়া করতে পারে। এই জন্য বড় বিল্ডিং এর মালিক হইয়া নিজের কিছু মনে করেন না। মনে রাখবেন, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে। আপনি যত মানবতার হাত বাড়াবেন সমাজের প্রতি, মানুষ আপনার মৃত্যুর পরে আফসোস করবে। কথা বলেন ঠিক না? তাইলে মানবতার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? কোরবানির গরুর গোশত সুন্দর করে গরু জবাই কইরা চাই রান নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাই দাও, আর বাকি সিনার হাড্ডিগুলো চাবায়া খাও। আমার শরীরের মধ্যে একটা লুঙ্গি লাগাইয়া, গামছা বান্ধা, রাস্তা দিয়ে খিলেল দিয়া এইটুকু দিয়া যারা কোরবানি করে নাই তাদের সামনে যায়, তারা এখানে খাস নাই, আমরা খেয়াল আছি। কম্পারমেন্ট ঠিক আছে না হুজুর? ঠিক আছে না? অথচ তার ঘরের দরজায় যখন আসে ব্যাগটা নিয়ে, তখন ওই দরজার সামনে কিছু হাড্ডি আর কয়েকটা ওই যে নিচের গোস্তগুলো ফেলে রাখে, হাড্ডি দিয়া তারে বিদায় করে। হ্যাঁ, সামসাড়া গোস্ত। তোমার সিডাঙ্গি কে মাথা বুঝো না? হ্যাঁ, ওই সামনা লোকে যদি লেগে থাকে সামসাড়া ক, এইগুলা নিয়ে দেওয়ার পরে সে আবার 3 টুকরা দেয় না, 1 টুকরা দিয়া বিদায় করে দেয়। 50 ঘর থেকে 50 টুকরা পাইলে 1 কেজিও হয় না। আজকে মানবতা কোথায় গেল? নিয়ম ছিল গরুটা জবাই করার পর তোমার চুলার ভিতরে গরুর গোশত দেওয়ার আগে তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে গোশত পাঠিয়ে একসঙ্গে আনন্দ ভাগ করা। কথা বলেন ঠিক? এই কুরবানি কাম হইব? আজকে মানবতা নাই। মানবতা না, নামের জন্য গরু কিনবে। এই মুখ সাপ 1.5 লক্ষ টাকা দিয়া গরু কিনছে, অথচ আল্লাহ পাকের দরবারে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে বান্দার তাকওয়া। তাকওয়া ঠিক, চরিত্র ঠিক।
এটাই বুঝাতে চাইছিলাম। আপনি ইবাদত আল্লাহর কাছে কবুল করবেন, আপনার তাকওয়াকে প্রতিষ্ঠা করেন, আপনার নিজে আল্লাহর ভয় আপনার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে প্রকাশ্য গুনাহ করলে ভাববে, গোপনে গুনাহ করলে ভাববে, কাউকে ঠকাইতে গেলে ভাববে, কাহারও গীবত করতে গেলে চিন্তা করবে, কাহারও মুনাফিকি করতে গেলে চিন্তা করবে, কাউকে খুন করতে গেলে চিন্তা করবে যে আমি হয়তো ক্ষমতা পেয়ে তাকে মেরে ফেলবো, কিন্তু আমাকে একজনের দরবারে জবাব দিতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আরো ধরে তিনি কে? যা কেউ দেখে না, দেখে কে? এই জন্য যুবক ভাইরা, মানবতার দরকার আছে না নাই? আজকে দেখা যায় সারা জীবনের সম্পর্ক চোখের পলকে। কইলে ঠান্ডা হইছে নি? কইলে ঠান্ডা হইছে নি? এখন ঠান্ডা হয়নি, আর এক ঘন্টা করতে হবে। আরো বলে আগুন লাগে আসলে। এটা কি কলিজা ঠান্ডা করার জন্য? ওনার মানে শুনেন 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 শুনেন, উনি আমার বলতেছে বাইরে শুনেন শুনেন, আমি যে গতিতে 4G ওয়াজ করতেছি, কি মাঝে মাঝে 5Gও মারতেছি, শুনেন না, 5G দিতেছি তো, 5G দিতেছি। এইটা যদি আমি একটু স্লো করে দিতাম, আমি এই ওয়াজটা 3 ঘন্টা করতে পারলাম না। আমি তো সময় কাজে লাগাইতেছি, আমি সময় কাজে লাগাইতেছি, তাড়াহুড়া করে বলি, রেকর্ড করলে মানুষ বুঝতেছে কি বলতে চাচ্ছি। ভয় করবো একজনকে, তিনি কে? তো আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা মাকে ভালোবাসে। আর আল্লাহর ভয় যার অন্তরে নাই তার পক্ষে সব কাজ করাই সম্ভব। এই লোকটা যে আল্লাহকে ভয় করে না, নবীকে ভালোবাসে না, সেই লোকটা আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। তাদের ব্যাপারে বলা হয়েছে তারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি পশু না মানুষ? মানুষ কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? আরো জোরে কি? শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষের কাজ কি নিকৃষ্ট হতে পারে? আরো জোরে পারে? এজন্য আমরা আল্লাহকে ভয় করতে হবে। আমি বলছিলাম বন্ধ, কি বলছিলাম? নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ। কয়েকটার মুখ লড়ে না রে, এটা তো খাই অভ্যাস হয়ে গেছে কেন? হঠাৎ করে একদিন কলিকে সারতার বল, এক বুড়া বেড়া আমার সামনে আয়, আমি কাশতাছি, তখন আমি তারে কইলাম যে বাজান কি ব্যাপার, শরীরটা কেমন? আসতে শরীরটা কেমন? বাজান কাশতে কাশতে জীবনটা শেষ। আমি কইলাম যে বাজান আপনি ডাইন হাতে যে আকিস বিড়িটা এটা খায়েন না। তো বাজান রে ময়রা গেল সারতে হাতে, ওই যে কিছুর মুখ লড়ে না, হেরা মাগরিবের কাছে মাইরাইছে। আমি কইছি খাইলে খাইলে সব বেড়াগিরি করছে, যা আজকে একটা ভবিষ্যৎবাণী দেওয়া যায়, খাইলে খাইলে সব পেটের দিকে কেন বাড়ি করেন যাবো, পেটের দিকে করেন বাবা খাই লাইছে বলে করে পানি দিয়ে গিলা লাইছে। বাবাকে পানি দেখা এমনি খা, বাবারা কেমনে খায়? মানে আমি জানি এটা কি সিস্টেম, কি হ্যাঁ মুসুরির ডাইলের মতো। কি করে এটা? ও ফুরি ফুরি, ও আচ্ছা ফুরি খান। আচ্ছা মনে যেমনি খাইলেছে তো, যেমন খাইছে তো। আর গাঞ্জাটা কি? ওই যে বিড়ির ভিতরে থাকে, এগুলো ধোয়া যাবে। আচ্ছা রাখ ফুলাভান সাইজ করলাম, মানুষ চিনছ না তো? গাঞ্জিটার গোষ্ঠী, গাঞ্জা খাইলে জীবন নষ্ট, হেলায় হেলায় কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। পান সুরুটে পয়সা নষ্ট, গাঞ্জা জুয়াই পয়সা নষ্ট, বাবা ইয়াবাই পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট,
কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ভুলাই নষ্ট চুল রে ঠিক না হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষে নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট যুব নারী নষ্ট খোলা পুষ্কুনির ঘাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঠিক না খারাপ কইছি গাঞ্জা খাইবা টেহা নষ্ট হইব সাফা যাইব শরীর যাইব ইমান যাইব জোয়ান খালে বুড়া হইব বিয়া শাদী ক্যান্সেল হইব বাপ মা কষ্ট পাইব দিন শেষে ইমান ধ্বংস হইব লাস্টে কুত্তার মতন ফতে হইরা মরব গাঞ্জাকে চলব মনে আজকে খাইয়েছেন মাগরিবের পরে মনে কইছেন যে রে তাই হিসাব তো আইব আর তো শিশু কইতাম না 12টা একটা ফোন কাটতেই ওয়াজ ভিতরে তো মাগরিবের পরে ল একটু মাইরা দেই ঠিক আছে এরপরে মনে ডাইল দল দিয়া মিলে দিলে মাইরা দিছি আর কি মুখটা দয়া চকলেট দিয়া কুহ এখন মাফি আয়া বসে মনে করে খাই আইছেন আমার কোনো অসুবিধা নাই আচ্ছা খায়া যে ঢুকছেন এটা কি জাহান্নামের বাগান না জান্নাতের বাগান জান্নাতের বাগান এটা কিসের বাগান জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে ঢুকছেন এখানে কোনো বাধা আছে নাই তাহলে আসেন আজকে জন্মের মতন তওবা করব আর জীবনে বাবা খাবো না আর জীবনে বাবা খাবো না ইয়াবা খাবো ফেঞ্চি খাবো সুদ খাবো ঘুষ খাবো আমার একজনকে হুজুর আলী ঘুষ সুদের ওয়াজ করে ঘুষখোরের বিরুদ্ধে কিছু করে আমি বলে আমি কি করবো 1450 বছর আগে আমার নবী তো কইয়া গেছে আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার হুজুর ঠিক আছে না হাদিস কান এটা ইসলাম ধর্ম স্কুলে যারা পড়ে ইসলাম ধর্মের মধ্যে আছে আর আমরা তো হাদিসে পড়ছিও ইনশাআল্লাহ আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার যেই বাটফারে ঘুষ খাইবো আর যেই বাটফারে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো কথা বলেন ঠিক আমাদের সমাজে তো এখন মানবতা হারিয়ে গেছে সে গরিব হোক থামথুম দিয়ে মামলা নামাই দিব এরপরে ইচ্ছা করলে একদিনের দরবারটা শেষ করতে পারে দুটো পক্ষের থেকে সরকারের টাকা খাইব খাই আর দরবারটারে জিয়াই রাখে এই ঘুষখোরের শাস্তি আছে না না জান্নাত না জাহান্নাম জান্নাত এই জান্নাত না জাহান্নাম এখন বলবেন চলবে নামাজ নামাজ চলবে বাসতে না নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মোহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে হক কথা চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে পীর মুরিদি চলবে মারহাবা কর ওয়াজ বুঝছেন আমার ওয়াজ কি বুঝছেন চরিত্র ঠিক করতে গেলে কাকে ভয় করতে হবে আর রাসূলের মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রাসূলকে ফলো করতে হবে রাসূল হলেন আমাদের ঈমানি মডেল কথা বলেন ঠিক কি না ঠিক ভাইয়ের আমার যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়া বলি পবিত্র ঈদ মিলাদুন নবীর চাঁদ চলতেছে আমি আগেই বলছি দুই ঈদ হলো আমলের ঈদ আর ঈদ মিলাদুন নবী হলো ঈমানি ঈদ কথা বলেন ঠিক কি না জীবনে অনেক দলিল দিছি মানলে মানছে না মানলে নাই কিন্তু আজকে বইলা দিয়া যায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না মহব্বতের প্রয়োজন হয় কথা কোন ঠিক কিনা রাসূল দুনিয়াতে এসেছেন আমাদের এটা কি খুশি না বেজার তাইলে আমি যে গজলটা বলছিলাম গজলটা বললে কি অসুবিধা হইব নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে এই জিকির করে না কেউ আসেনি মাইক দিয়ে পারে না তো নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে
করলে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দে নূর নবীর খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদের নবী মিন রিয়াজিল জান্নাতে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাদের নবী মিন রিয়াজিল জান্নাতে এই তাহির সদাই কাঁদে এই তাহির সদাই কাঁদে পাইতে দিদার মুরুনে নূর নবীর হাত তুলতে হবে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সজদায় পড়ে সেই নূর খানা সজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে একটা স্লোগান হবে ভাইরা আমার গজলটা কি শান্তি লাগছে? এটা গত ঈদে বাড়ি গেছিলাম, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গেছিলাম। এটা লেখছে কারা আপনারা কি জানেন সবাই? এইবারে একটা লেখছি কিন্তু বলবো না, এটা আসিতেছে, কামিং সং আসিতেছে। মারহাবা গান এক কলি বললে আমার নামে মামলা করে দিলাম, ইনকাম তো চতুর্দিক দা হয়। মারহাবা গান মারহাবা তোমরা বুঝো না কেন? মারহাবা জোরে গান। তাহলে আজকে থেকে ওয়াদা নেশা করবো, নামাজ ছাড়বো, মা বাপরে কষ্ট দিব। এই সমাজের ৯০% মা বাপ সন্তান দ্বারা কষ্টে আছে। আপনি যদি বলেন আমি ঘরে ঘরে খবর নিলে প্রত্যেকটা মা বাপ আপনার বিরুদ্ধে নালিশ দিবে। কেন নালিশ দিবে জানেন? এই সন্তানগুলো যেই মা পেটের মধ্যে সন্তান নিয়ে নিয়ত করছিল আমার পুলাটারে মানুষের মতো মানুষ বানাবো, এই ছেলেটা মোটামুটি গায়ে শক্তি হওয়ার পরে নেশার মাধ্যমে তার জীবন শেষ করে ফেলেছে। আবার অনেক মা স্বপ্ন দেখেছিল আমার ছেলেকে ডাক্তার বানাবো, আলেম বানাবো। এই ছেলে লেখাপড়া বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরে তার লেখাপড়া সুন্দর সময়টাকে নষ্ট করে দিয়েছে। এই জন্য মা কষ্টে আছে। ৩ নম্বর হলো যেই সন্তানের যতদিন পর্যন্ত রুজি করে নাই ততদিন পর্যন্ত সন্তান মা বাবার সঙ্গে ভালো ছিল। যেই মাত্র সন্তান রুজি করা শুরু করেছে তখন মাকে বৃদ্ধাঙ্গুল, বাবাকে বৃদ্ধাঙ্গুল দেখানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন মা বাবা দুইজন কিংবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ওই তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। তাদের জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাও সামাজিক অবক্ষয়ের মধ্যে অনেক সময় পড়ে, যে সংসারের ভিতরে মা বাবা আর সন্তানের মধ্যে মিল নাই, এটা সামাজিক অবক্ষয়। কথা বলেন ঠিক না বেঠে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে এরপরে সাথে সাথে আল্লাহ বলছেন মা বাবার খেদমত করো। এ যুবক, আমি আপনাকেই বলছি, কার কার বাবা নাই হাত তোলেন। আমি তাহিরিরও বাবা নাই।
কার কার মা নাই হাত তোলে। জসিম ভাইয়ের আম্মা আজকে আমি খাইতে বসছি, দৌড়ায় আসছে। আশেকে বাজান আমার বুলাস জসিমের জন্য দোয়া করবেন। আজকে মা আসিদিকে দোয়া চাইছে, একদিন সেই জায়গাটা তোমাকে কাঁদাবে। আজকে আমি যখন চট্টগ্রাম প্রথম আসিয়াতে আসছিলাম, আমার বাবাকে বলে আসছিলাম, বাবা কই তুমি তো কখনো চট্টগ্রাম যাও নাই, তুমি যে যাইবা কোনো প্রবলেম আছে কিনা? যাও ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, 12 আউলিয়ার দেশ। মারহাবা জোরে বল। কিন্তু আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যখন যাই, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, অথচ আমি আমার চলাফেরা তো আপনারা দেখছেনই। আমি কি কাউকে আঘাত দিয়ে কথা বলি? আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি? আমি সবার মনের মাধুরী মিশে কথা বলি। এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার পারিবারিক শিক্ষা। মানুষকে ভালোবাসবা, মানুষকে ভালোবাসবা। এই যুবক, আমি তোমাদেরকে ভালোবাসি কেন জানো? কারণ এই যৌবন বয়সটা অত্যন্ত দামি। এই সময়টা অনেক, একটা পায়ে ধরে হাত দিয়ে কইয়া দেওয়া যায়। একদম পা যদি আমার সামনে যদি আসো, আমি তোমার পায়ের ধুলাগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। এর বিনিময়ে একটা দাবি করব, যদি তাহিরিকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, 2টা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবে না। একটা হলো তোমার বাবা, আর একটা হলো তোমার মা। এই পৃথিবীতে একটা মানুষ 10 মণ মাথায় তুলে দিল, সে বলবে না যে আমি কষ্ট করেছি। সেই লোকটা হলো তোমার বাবা। আর একটা মানুষ 7 দিন না খেলে বলবে না যে আমি ক্ষুধা পেয়েছি। সেই লোকটা তোমার মা। আপনি তো মনে করেন যে মা ডেলিভারির সময় যে কষ্টটা হয়েছে, এটাই বুঝি মার কষ্ট না? নো, মা বলছেন, ছেলে তুমি আমার পেটে থেকে আমাকে লাথি মেরে মেরে কষ্ট দিয়েছো। আমি কষ্ট পেয়েছি, কিন্তু আনন্দ লাগতো। যখন দেখেছি হঠাৎ করে তুমি নড়াচড়া বন্ধ করে দিয়েছো, আমি ঘুমাইতে পারি নাই। যখন হঠাৎ করে দেখেছি তুমি নড়াচড়া বন্ধ করে দিয়েছো, দৌড়ে ডাক্তারের কাছে গিয়েছি, আমার ছেলেটাকে মারা গেছে, নাকি জীবিত আছে। মায়ের পেটে থাকা অবস্থায় তুমি মার পেটের মধ্যে লাথি মেরেছো। মা কষ্ট পেয়েও মুচকি মুচকি হেসেছে আর আনন্দের চোখের পানি ফেলেছে। মা বলেন, সেই দিনে লাথি আমি মেনে নিয়েছি। বাবা, তুই যে আমাকে এখন প্রতিষ্ঠিত হয়ে লাথি মেরেছিস, এই লাথিটা আমি মেনে নিতে পারছি না। আমি কেমনে আপনারা বুঝাম? আপনি তো মনে করেন যে সিজার করলে বুঝি কষ্ট হয় না। কে বলছে আপনাকে কষ্ট হয় না? কে বলছে আপনাকে কষ্ট হয় না? সিজার করার সময় মা কোমরে এমন একটা ইনজেকশন দেয়, তার কোমরটা আজীবনের জন্য পঙ্গু বানায় দেয়। আঙ্গুল একটা কাটলে কত কষ্ট লাগে, পেটের 7টা পল্লা কাটটা তোমার টাইনা বাইর করে, পানি পান করা বন্ধ করে দেয়। যখন অবশ করে দেয়, অবস্থা চলে যাওয়ার পরে এমন একটা সিট মারে, তখন মা ডাক দিয়ে কয়, আমার পেট কাটতে কি একটা অবস্থা করলো। আমি যদি জানতাম যে সন্তান পেটে নিলে এত কষ্ট করতে হবে, কোনোদিন আমি সন্তান পেটে নিতাম না। দেখবেন, আপনি ইউটিউবে সার্চ দিবেন সিজার, দেখবেন মার পেট কাটছে, বাচ্চাটা বের করে আরেকটা রুমে নেয় না, রক্তমাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে দিয়া দেয়। ডেলিভারি হওয়ার পরে মা সন্তানটারে রক্তমাখা নারীটারি কাটার আগেই রক্তমাখা শরীর নিয়ে মার বুকে দিয়া দেয়। কারণ এখানে ম্যাক্সিমাম 98% মা তখন বেহুশ হয়ে যায়। কানের মধ্যে গিয়ে বলে, উঠো উঠো উঠো, উঠে না। ডাক্তারের স্যালাইন তখন মাকে সান্ত্বনা দিতে পারে না। যেই মাত্র সন্তানটা বুকের মধ্যে দিয়ে দেয়, পাহাড় পরিমাণ ব্যথার কষ্ট সেকেন্ডে মা জরুরি ভুলে যায়। এরপরে আবার দেখেন, সিজার যখন করাইতে যায়, তখন এই কাগজে লেখা থাকে, যদি অপারেশন করতে যায় আর যদি জীবন নাশ হয়ে যায়, এটার দায়ভার হসপিটাল নিবে। এমন একটা অবস্থা দেখার পরও আমার মার পেট কাটলো, আমার মা বেহুশ হয়ে গেল। আর এই বাপটা তোর জন্য কি না করছে? আরে 2000 টাকা তো সে রুজি করতে পারে না, তোর কোনো চাহিদা বাবা পূরণ রাখে নাই। 10,000 টাকা বেতন পাইতো না, 3টা ছেলেকে লেখাপড়া করাইতে যাইয়া কোনোদিন বলে নাই যে আমার কাছে টাকা নাই, কোনোদিন বলে নাই যে আমার কাছে ফর্ম ফিল-আপের টাকা নাই। 10,000 টাকা বেতন পাইতো না, 3 বেলা খাবার খাওয়াইছে। ঈদের দিন নিজের জামাটা বালিশের নিচে দিয়ে ইস্তারি আয়রন করেছে, আর তোর জন্য বাজার থেকে নতুন জামা কিনে এনে দিয়েছে। সেই মানুষটা কি তোর শত্রু? সেই মানুষটা কি আপনার শত্রু? সেই বাবা কি আপনার শত্রু? আপনার শত্রু না। এই জন্য যুবক ভাইয়ের আমার, যতদিন বাবার কাছে টাকা থাকে, বাবা কোনোদিন কষ্টের কথা বলে না। আর বাবা যখন রুজিটা বন্ধ হয়ে যায়, সন্তানের উপর নির্ভর করে, তখন খবর পাওয়া যায় বাবার কষ্টার্জিত টাকা দিয়ে ছেলেকে ম্যাজিস্ট্রেট বানালো, আর ছেলে থাকে ঢাকার 5 তলা বিল্ডিংয়ে, আর বাবা থাকে এই অক্সিজেনের বৃদ্ধাশ্রমে।
এটা কি মেনে নেওয়া যায় বলেন তো? আজকে আমার বাবা চলে গেছে, আমি জানি কত বড় দোয়া, কত বড় শূন্যতা আমি পড়ে গেছি। আমি এখন একটা সিদ্ধান্ত নিতে গেলে 5 বার চিন্তা করি। আর বাবা যখন জীবিত ছিল তখন আমার চিন্তা করতে হয় নাই। একবার বলছে বাবা এইটাই ঠিক হয়ে গেছে, একবার বলছে এইটাই ঠিক হয়ে গেছে। এত মেধা ছিল আমার বাবার, এত ধৈর্য ছিল আমাদের বাবার। বাবারা ধৈর্যশীলী হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই ছেলেটা বিয়ে করার পরে তার বউ আইসা শ্বশুরের লোকের শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, আর সন্তান তাকায় তাকায় দেখে। না, এটা উচিত না। এই ছেলের বউ, তুমি যে বউ হয়ে এখানে এসেছো, আমি কাগজে কলমে আজ একটা কথা লিখে দিয়ে যাব। যদি বউ তার শাশুড়িকে সম্মান করে, আমি লিখে দিয়ে যাব একদিন তার ছেলের বউ এসে তাকে সম্মান করবে। আর যদি সে তার শাশুড়িকে বৃদ্ধাঙ্গুল দেখায়া চলে, গেট আপ দেখায়া চলে, একদিন তার ছেলের বউ বাড়িতে এসে তাকে স্যান্ডেল দিয়ে পিঠাবে। আজকে ছেলে বিদেশ থেকে 3টা কম্বল পাঠাইলো শীতের দিন। মা সে সজরিতে উঠা শাড়ি কাপড়টা ভেট দিয়ে মাঘ মাসে আইসা বলছে, মা ও বৌমা, আমার ছেলে তো কম্বল পাঠাইছিল, 3টা কম্বল তো সানসিডে আছে, একটা কম্বল আমার দাও না। এরপরে দিন সকালবেলা দিমনে মা তখন দুঃখটা কার সাথে কইব? ওই মেয়ের সাথে কইছে আর কি। মেয়ের লোকই তো মার আর সবসময় দুঃখটা কই একটু সান্ত্বনা হওয়ার জন্য। তখন মেয়ে আইসা জিজ্ঞেস করছে, ভাবি আম্মা আপনার কাছে কম্বলটা চাইলো, আপনি দিলেন না, কাজটা কি হইলো? তখন ওই বউ তার স্বামীর কাছে বিচার দেয়, তোমার মা তো একটা কম্বল চাইছিল, দিছি না, বাড়তে হয়, রাঁধতে হয়, বাড়তে হয় না, আমি বলছি সকালে দিব। তোমার বোনের কাছে বিচার দিয়ে আমার কাছে আইসা, তোমার বোনে বিচার করতো আমার। এইভাবে জামার কান্ডা বাড়ি করে। এখন তখন সন্তান যখন মনটা খারাপ করে যায়, তখন মা জিজ্ঞেস করে, কিরে বাবা তোর মন খারাপ কি লেগা? মন খারাপ হতো, তুমি তোমার বউরে কিতা কইছো? তুমি তো কইছো তোমার জিরোই না কইছো, কারণটা কিতা? তখন মা কইতাছে, আহারে ফুত, আমি তো কিচ্ছু কইছি না রে ফুত। এরপরে চলে গেছে। এবার মা যায়া বউরে জিগা, কি গো, আমার ছেলেই তো আনছে, আমার ছেলেরটাই তো তুমি আমারে দিবা, 3টা যেহেতু আছে, এটা তো পুইরে রইছে, আমার একটা দিবা। এমনি বউটা আমার জামার কম্বল আমি দিতাম দু। তখন উচিত ওই মা ওই ছেলের বউরে জুতাদা বাইরে তালাক লইয়া বাপের বাড়ি করাই দাও। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, যেই বাপটা গান ধরে ধরে রক্ত জড়িয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, যেই মা তিলে তিলে সন্তানকে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া বড় করছে, সেই মা 28 বছর পরে বলতে পারলো না আমার ছেলেটা আমারে দিবা, অসুবিধা কি? আর তুমি 3 দিন তৈয়ার জামাই ভাইয়া তুমি গড়াই শাকো আমার জামাই, কি মেনে নেওয়া যায়? আমি বউরে দোষী না, দোষী ছেলেরে। হ্যাঁ হইল বেডি, সে বিয়া করে নাই, সে বিয়া বসছে। সে যদি বিয়া করতো তাহলে বলতো যে আমার মা, তোমার কয়টা লাগবে আমার বলো, আমি দেব। কিন্তু আমার মা চাইছে, তুমি দিলা না কেন? এটাই হলো তাহিরের আদালত, এটাই হলো আমার কমিটমেন্ট, এটাই হলো আমার কমিটমেন্ট। আমি জানি আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মায়ের দোয়াই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, এই দেশের যত অবহেলিত মা বাবা আছে, আমি মনে করি সরকারি ভাবে একটা প্রোটেকশন দরকার। আদমশুমারি যেইভাবে হয়, পাড়ায় পাড়ায় কমিটি আছে, পাড়ায় পাড়ায় দায়িত্ব দিয়ে দেন, কোন ওয়ার্ডে কোন সন্তান তার মায়ের সঙ্গে কি ব্যবহার করে, এই সমস্ত ব্যাপারে সরকারি নজরদারি দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? মা বৃদ্ধাশ্রমে যাবে না, তোর মতন সন্তান দরকার নাই। তুই সমাজের কুলাঙ্গার সন্তান, যেই সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায়, সে ইহকাল আল্লাহর রহমত থেকে বঞ্চিত, পরকাল আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথা কি রাগ করেছেন সবাই? আমার কথা কি কষ্ট পেয়েছেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। মা বাবা চলে গেলে আর আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা হলো আমার কথায় কি রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি মা ভক্ত পোলা, বাড়িতে গিয়েছো বোঝো নাই? জসিম ভাই বাড়িতে গিয়ে এসে দেখে আসছে তো। আমি আমার মা ভক্ত মানুষ, আমার ওয়াজগুলো আমার স্ত্রীও শুনে, আমার ওয়াজগুলো আমার আম্মাও শুনে। আমি কাপুরুষের মতো কথা বলি না। ওয়াজ শুনলে দেখে যা আমার আদর্শ, আমার ওয়াজ আর ঘরের বাস্তবতা এক।
আমি কখনো প্রশ্রয় দেই না। মাকে মায়ের সান্ত্বনা, স্ত্রীকে স্ত্রী সান্ত্বনা, ভাইকে ভাইয়ের সান্ত্বনা দিয়ে সমাজ ব্যবস্থাপনায় পারিবারিকভাবে চলতে পারলেই তুমি মানুষ, আর না হলে তোমার মানুষ হওয়ার অভাব আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সামাজিক অবক্ষয় এবং মানবতা এবং সামাজিক যে চরিত্র গঠনের ক্ষেত্রে আমাদের আদর্শ, একজন বলছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। আপনি স্ত্রী যদি ভালো হন, আপনার সন্তান পেট থেকে বাইরে দিব ইসলামের মতন আল্লাহ ওলি হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, সবাই বলতে হবে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে এবারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবা তুমি কে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা গজল রিকশায় বসে লিখছিলাম, বলবো? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। সামাজিক কোন সাইটকে আমি বাদ দিছি, ভয় করবে একজন তিনি কে? তাহলে সেই আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? আউলিয়া কিরামের সোহবতের দরকার আছে না নাই? সুন্নতের বৃহৎ কল্যাণে কোনো সময় যদি বাতিলদের মোকাবেলায় রাজপথে ডাক দেওয়া হয়, আপনাদেরকে কি পাওয়া যাবে? লাল দিঘির ময়দানে যদি আসি, আপনাদেরকে কি পাওয়া যাবে? ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। যখনই আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, উনি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা রাজপথে নামতে বাধ্য হব। কথা বলেন ঠিক না?